হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে মোটামুটি সকালবেলায় সব কাজকর্ম হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ। তো এদিকে চা টিফিন রেডি করা হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, এক্সাম দিতে যাবে ত্রিশু আর ত্রিশুর বাবা। তো বৃষ্টির জন্য যেতে পারছে না, অনেকক্ষণ বসেছিল, এখন বেরোবে। মানে বন্ধ আর হবে না, কিন্তু ওর এক্সামের টাইম পেরোয় যাবে। তো তার জন্য ওরা এখন রেডি হয়ে গেল মোটামুটি। ওদেরকে এখন মানে ওরা এখন বেরোবে জাস্ট। তো আজকে ত্রিশুর লাস্ট এক্সাম। আজকে মানে এক্সাম হয়ে গেলেই তারপর শেষ, ঠিক আছে? আবার নেক্সট এক্সামের অপেক্ষা চলবে। তো আজকে হয়তো বাইকটা নিয়ে যাবে না, স্কুটি নিয়ে বেরোবে। তো চলো, ত্রিশু এখন এক্সাম দিয়ে আসুক, আর আমরা যাচ্ছি চা টিফিন করবো। ওই যে দেখো, এখানে মা কাঁঠালের বীজ কাটছে। আজকে শুটকি রান্না হবে হয়ে গেছে। আর আজকে সকালে মা বানিয়েছিল এই যে দেখো লুচি। তো এখন লুচি আর চা খাওয়া হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর হলো গিয়ে রান্নাটা বসাবো। তো এই যে দেখো, খাওয়া হয়ে গেছে, এখন এদিকে রান্নাও বসে গেছে। এই যে দেখো, এখানে লতি আর কাঁঠালের বীজটা একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, এই যে দেখো, সকালবেলার রান্না বান্না হয়ে গেছে, স্নান টান হয়ে গেল। এখন জাস্ট পুজো করেছি, এইমাত্র পুজো করে ঠাকুরঘর থেকে বেরোচ্ছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো, পুজো হয়ে গেছে। আর বাইরে তো আজকে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু অফ নেই। তো আজকে কিন্তু মা আছে। সকালবেলা মোটামুটি মা আর আমি মিলে রান্নাবান্না করে ফেলেছি। আর এখন ত্রিশুর বাবা কি নিয়ে এসছে আবার, এখন আবার রান্না করতে হবে। আর মাকে দিয়ে করাবো, মায়ের রান্নাটা করবে এখন, ঠিক আছে? ত্রিশুর বাবা আবার মায়ের হাতে রান্নাটা খেতে একটু বেশিই পছন্দ করে। তো তার জন্য মাকেই বলবো এখনও রান্নাটা করতে, এটা এনে। আর ত্রিশুরও স্নান টান হয়ে গেছে। বাইরে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি, ওয়েদার একদম মানে বুঝতেই পারছো, একদম বৃষ্টি লেগেছে। কদিনের জন্য লেগেছে কি জন্য লেগেছে। দেখো, ঠাকুরঘর থেকে বেরোয় আবার সোজা ধরতে হলো চিকেন। চিকেন এনেছে, বলো। তো এই যে দেখো, চিকেনটা এখন আমি ম্যারিনেট করে দেব, মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে একটু মাখিয়ে মাকে দিয়ে দেব। মা করবে হলো রান্নাটা। তো রান্না বসানোর জন্য মা এদিকে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছে, গ্যাসও জেলে নিয়েছে। আমাকে বললো একটু চিকেনটা একটু ম্যারিনেট করে দিতে। মশলাপাতির আন্দাজ মা ঠিকমতো করতে পারে না, কারণ আমাদের রান্নার প্রসেস আর মায়ের রান্নার প্রসেস পুরোটা আলাদা। কারণ আমরা না একটু ঝাল কম খাই, তাছাড়া লবণটাও আমাদের একটু রান্নাতে কমই হয়। তো তার জন্য ওগুলো আমাকে আন্দাজ করে দিতে হয়। সেজন্য আমি দেখো এখানে সব কিছু নিয়ে এখন চিকেনটাকে মেখে মাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, রান্না হয়ে গেলে তারপর আসছি। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না খাওয়ার পর আর ক্যামেরা অন করা হয়নি, কারণ মায়ের সাথে গল্প আড্ডা ওসব করতে করতেই মানে সময়টা কিভাবে চলে গেছে। তাছাড়া আমরা একটু ঘুমিয়েও ছিলাম। এখন সন্ধেবেলা উঠে আমরা আবার সবাই বসে পড়লাম। এখানে দেখো চা টিফিন নিয়ে, সকালবেলার একটু লুচি বেঁচেছিল, তো সেটা ত্রিশুকে এখানে দুধ দিলাম। আমি আর মা একটু চা নিয়ে নিয়েছি, ত্রিশুর বাবাকেও দিয়ে দিলাম। তো আমরা এখন সন্ধ্যের টিফিনটা করছি। সন্ধ্যের টিফিন করে রাত্রিবেলা আজকে রান্নাবান্নার সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কারণ আজকে রান্না তো দুপুরবেলাই চিকেন রান্না হয়েছে। তো দুপুরের অনেকটা তরকারি রয়ে গেছে, তার জন্য আজকে রাত্রিবেলা রান্নাটা করতে হবে না। তো ত্রিশু আজকে দিদনকে যেতে দেয়নি, দেখো। তো বন্ধুরা, সন্ধ্যের পরে দেখো ছেলেকে পড়াশোনা করিয়ে কিচেনে এসেছি। আর কিচেনে আজকে রান্নাবান্না বলতে কিচ্ছু হয়নি। দুপুরবেলার পুরো রান্না রয়ে গেছে, চিকেন, লাউ তরকারি, তাছাড়া আরেকটা কী জানি ওটাও ছিল। তো এখন জাস্ট ভাতটা করেছি। আর রাত্র এখন 10:30 বেজে গেছে, মানে অনেকটা রাত্র হয়ে গেছে। তো এখন মানে ডিনারের ব্যবস্থা করছি, সবার জন্য ডিনারটা বেড়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। আর এই যে দেখো, ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছি, এখানে থাল নিয়ে নিয়েছি। তো তরকারিগুলোও নিয়ে নিই।